নমস্কার। আজ আমরা এমন একজনকে নিয়ে আলোচনা করব যাকে নিয়ে যত পড়া যায় ততই যেন অবাক হতে হয়। একদম। মানে কলকাতার এক যুক্তিবাদী প্রচণ্ড বুদ্ধিমান আর সংশয়ী তরুণ কিভাবে গোটা বিশ্বের কাছে একজন আধ্যাত্মিক আইকন হয়ে উঠলেন। ঠিক তাই। আমরা স্বামী বিবেকানন্দের কথা বলছি। হ্যাঁ, আমাদের হাতে ওনার জীবনের ওপর লেখা দুটি জীবনী আছে। আর আমাদের আজকের উদ্দেশ্যটা কিন্তু শুধু ওনার জীবনের ঘটনাগুলো পরপর বলে যাওয়া নয়। না, একদমই নয়। আমরা বরং একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই যে নরেন্দ্রনাথ দত্ত নামের সেই জিজ্ঞাসু ছেলেটি, তার থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার ভেতরে যাত্রাটা ঠিক কেমন ছিল, আর নতুন ভারতের জন্য তার স্বপ্নটা ঠিক কী ছিল। চলুন, ওনারই একটা বিখ্যাত কথা দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। একেবারে ঠিক জায়গা থেকে শুরু করলেন। কারণ এই ওঠো জাগো ডাকটা, এটা তো শুধু অন্যদের জন্য ছিল না, এটা ছিল ওনার নিজের জীবনেরই মূল মন্ত্র। তাই তো। নরেন্দ্রনাথ দত্ত মানে বিবেকানন্দের ছোটবেলার নাম, প্রথম থেকেই ছিলেন অসম্ভব যুক্তিবাদী আর নির্ভীক। ওনার ছোটবেলার ভূতের গল্পটা তো অনেকেই জানেন। হ্যাঁ, ওই যে এক বৃদ্ধ ভয় দেখিয়েছিলেন যে একটা গাছে ভূত থাকে, ঘাড় মটকে দেয়। আর উনি সেটাকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন ভূতের গল্প সত্যি হলে তো আমার ঘাড় কবেই মটকে যেত। ঠিক। এই যুক্তিবাদটাই তো ওনার চরিত্রের ভিত্তি ছিল, তাই না? একদম। আর এই যুক্তিবাদী মনটাই ওকে টেনে নিয়ে গিয়েছিল ব্রাহ্ম সমাজে। ১৯ শতকের কলকাতায় ব্রাহ্ম সমাজ ছিল তরুণ শিক্ষিত প্রজন্মের কাছে একটা বিরাট আকর্ষণের জায়গা। একেশ্বরবাদ, মূর্তি পূজার বিরোধিতা, সমাজ সংস্কার। হ্যাঁ, এই সবকিছুই নরেনের মতো আধুনিক মনস্ক তরুণের ভালো লাগারই কথা। পাশ্চাত্য দর্শন আর বিজ্ঞানের সঙ্গে ওনার পরিচয়টা এই থেকেই গভীর হয়। কিন্তু ব্রাহ্ম সমাজের যুক্তিবাদও ওনার মনের আসল খিদেটা মেটাতে পারছিল না। পারছিল না। ওনার ভেতর একটা প্রশ্ন তোলপাড় করছিল, যেটা উনি কলকাতার জ্ঞানীগুণী প্রায় সকলেকেই জিজ্ঞেস করে বেড়াতেন। মহাশয়, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ভাবা যায়, কি সাংঘাতিক প্রশ্ন! মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বকেও উনি ছাড়েননি। আর দেবেন্দ্রনাথ ঠাকুরের উত্তরটাও তো খুব তাৎপর্যপূর্ণ ছিল। উনি সরাসরি হ্যাঁ বা না বলতে পারেননি। উনি নরেনের দিকে তাকিয়ে বলেছিলেন, বৎস, তোমার চোখ দুটি যোগীর মতো। এটা একটা প্রশংসা হতে পারে, কিন্তু এটা তো প্রশ্নের উত্তর হলো না। একেবারেই না। আসলে নরেন এমন একটা উত্তর খুঁজছিলেন যা বইতে লেখা নেই, যা যুক্তিতর্কের ঊর্ধ্বে, যা সম্পূর্ণ ব্যক্তিগত অনুভূতির ওপর দাঁড়িয়ে। আর এই অতৃপ্তি তাকে এমন একজনের কাছে নিয়ে যায় যার একটিমাত্র উত্তর নরেনের যুক্তিবাদী জগৎটাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংস। আর সেখানে গিয়েই নরেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আবার করেন। আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এবং শ্রীরামকৃষ্ণের উত্তরটা ছিল অবিশ্বাস্য রকম সহজ আর সরাসরি। উনি এক মুহূর্ত না ভেবে বলেছিলেন, হ্যাঁ, আমি তাকে দেখেছি। শুধু তাই নয়, উনি আরও বললেন, ঠিক যেমন তোমাকে দেখছি, শুধু আরও স্পষ্ট, আরও তীব্রভাবে। এই প্রথম নরেন এমন একজনের সামনে দাঁড়ালেন যিনি দাবি করছেন ঈশ্বরকে দেখাটা একটা বাস্তব অভিজ্ঞতা, কোনো কল্পনা বা দর্শন নয়। এই কথাগুলোর মধ্যে এমন একটা জোর ছিল যা নরেনের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। কিন্তু ওনার যুক্তিবাদী মন ওটা কি এত সহজে সবকিছু মেনে নিয়েছিল? একেবারেই না। সূত্রগুলো বলছে উনি প্রথম দিকে শ্রীরামকৃষ্ণের এই দর্শনকে মনের ভ্রম বা হ্যালুসিনেশন বলেই মনে করতেন। সেটাই স্বাভাবিক। অবশ্যই, উনি ছিলেন একজন পূর্ণমাত্রায় যুক্তিবাদী। উনি শ্রীরামকৃষ্ণকে প্রায় ৫ বছর ধরে সব দিক থেকে পরীক্ষা করেছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন এই লোকটা ভণ্ড কিনা, বা নিজের মনের ভুলকে সত্যি বলে ভাবছে কিনা। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, কারণ এখানেই নরেনের ভেতরে যুক্তিবাদী আর আধ্যাত্মিক সত্তার মধ্যে একটা বিরাট সংঘাত চলছিল। আর এই পরীক্ষার সময় তো সেই বিখ্যাত ঘটনাটা ঘটে, তাই না? শ্রীরামকৃষ্ণের স্পর্শে ওনার জগৎ শূন্যে মিলিয়ে যাওয়ার অনুভূতি। হ্যাঁ, একবার শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শ করতেই নরেনের মনে হলো যেন দেওয়াল, ঘর, মানুষজন সবকিছুর সাথে উনি নিজেও শূন্যে মিলিয়ে যাচ্ছেন। কি ভয়ানক অনুভূতি! এটা এতটাই তীব্র ছিল যে উনি মৃত্যু ভয়ে চিৎকার করে উঠেছিলেন, আপনি আমার এ কি করছেন? আমার বাড়িতে বাবা মা আছেন। তারপর শ্রীরামকৃষ্ণ হেসে তার বুকে হাত বুলিয়ে দিতেই তিনি স্বাভাবিক হন। এই ঘটনাটা নরেনের যুক্তির দেওয়ালে প্রথম বড় ধাক্কা ছিল। উনি এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন যাকে বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। অন্যদিকে শ্রীরামকৃষ্ণ নরেনের মধ্যে কি দেখেছিলেন?
তিনি তো প্রথম থেকেই নরেনকে বিশেষ চোখে দেখতেন। শ্রীরামকৃষ্ণ দিব্যদর্শনে জানতে পেরেছিলেন যে নরেন্দ্রনাথ হলেন সপ্তর্ষিদের একজনের অবতার। যিনি মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে এসেছেন। ঠিক, উনি জানতেন যে এই আপাত সংশয়ী যুক্তিবাদী তরুণের ভেতরে আধ্যাত্মিকতার এক বিশাল আগ্নেয়গিলি লুকিয়ে আছে। তাই তিনি অসীম ধৈর্য নিয়ে নরেনের সমস্ত প্রশ্ন, সমস্ত সন্দেহের উত্তর দিয়েছেন। আর এই 5 বছরের সংশয়ে আর পরীক্ষার পরেই যুক্তিবাদী নরেন্দ্রনাথ ধীরে ধীরে একনিষ্ঠ শিষ্যে রূপান্তরিত হন। গুরু আর শিষ্যের মধ্যে এক অবিশ্বাস্য সম্পর্ক তৈরি হয়। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর নরেন্দ্রনাথের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হল। তিনি স্বামী বিবেকানন্দ নাম নিয়ে পরিব্রাজক হিসেবে বেরিয়ে পড়লেন। এই ভারত পরিক্রমাটা ওনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল? এটা ওনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলোর একটা। এর আগে পর্যন্ত ওনার জগৎ ছিল মূলত কলকাতা কেন্দ্রিক। আর ওনার সাধনা ছিল ব্যক্তিগত মুক্তির লক্ষ্যে। একদম। কিন্তু এই ভ্রমণকালে উনি প্রথমবার দেশের আসল চেহারাটা দেখলেন। উনি দেখলেন চরম দারিদ্র্য, অশিক্ষা, জাতিভেদ প্রথার ভয়াবহতা আর বহু শতাব্দীর পরাধীনতার গ্লানি। মানুষের কষ্ট দেখে ওনার ভেতরটা দুমড়ে মুছড়ে গিয়েছিল। আর এই যাত্রার শেষ হয় কন্যাকুমারীতে। সমুদ্রের মাঝের সেই বিখ্যাত শিলাখণ্ডের ওপর বসে উনি একটানা 3 দিন 3 রাত ধ্যান করেন। হ্যাঁ, আর সূত্রগুলো বলছে এখানেই উনি ওনার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান। ঠিক তাই। ওই ধ্যানে বসে উনি কোনো ব্যক্তিগত মুক্তির কথা ভাবেননি। ওনার চোখের সামনে ভেসে উঠেছিল গোটা ভারতের ছবি, তার অতীত গৌরব, বর্তমান দুর্দশা আর ভবিষ্যতের সম্ভাবনা। উনি অনুভব করলেন যে তিনি যেন এক ঘনীভূত ভারত বা কনডেন্সড ইন্ডিয়াতে পরিণত হয়েছেন। এই ঘনীভূত ভারত কথাটা খুব গভীর। এর আসল মানেটা কি? ঘনীভূত ভারত মানে হল উনি যেন একাই গোটা দেশের যন্ত্রণা, কোটি কোটি মানুষের না বলা কষ্ট আর তাদের আশা আকাঙ্ক্ষা নিজের মধ্যে ধারণ করছিলেন। ভারতের কোটি কোটি মানুষের দারিদ্র্য আর কষ্ট যেন তার একার কষ্ট হয়ে উঠেছিল। ঠিক, আর এই উপলব্ধি থেকেই তার কর্মজীবনের শুরু। উনি বুঝতে পারলেন যে দেশের মানুষ খেতে পায় না, যাদের শিক্ষা নেই, তাদের কাছে ধর্মের উচ্চমার্গের কথা বলাটা একটা প্রহসন। খালি পেটে ধর্ম হয় না। তাহলে এখান থেকেই কি ওনার দর্শনে একটা বড় পরিবর্তন এলো? আধ্যাত্মিকতার পাশাপাশি সামাজিক এবং জাতীয় দিকটা বড় হয়ে উঠল। একদম। উনি বুঝলেন ভারতের পুনরুত্থানের জন্য শুধু আধ্যাত্মিক জাগরণ যথেষ্ট নয়, এর সাথে চাই অন্ন, শিক্ষা, বিজ্ঞান আর ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি। দরিদ্র নিপীড়িত মানুষের সেবাই হল উৎসনের আসল পূজা। এই উপলব্ধিটাই ওনার ভবিষ্যৎ কর্মপন্থার ভিত্তি তৈরি করে দেয়। ভারতের জন্য এই নতুন স্বপ্ন আর একরাশ উপলব্ধি নিয়েই উনি পাড়ি দিলেন পশ্চিমে। 1893 সালে শিকাগোতে বিশ্বধর্ম মহাসম্মেলন। আর একজন প্রায় অপরিচিত সন্ন্যাসী থেকে বিশ্বজুড়ে খ্যাতি। কি এমন ঘটেছিল ওখানে? শিকাগো বক্তৃতাটা ছিল একটা বিস্ফোরণের মতো। মঞ্চে ওঠার আগে উনি প্রায় অনাহারে দিন কাটাচ্ছিলেন, প্রচণ্ড নার্ভাস ছিলেন। কিন্তু যখন উনি বলতে শুরু করলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, হ্যাঁ, এই বলে যখন উনি শুরু করলেন, তখন গোটা হল প্রায় 2 মিনিট ধরে করতালিতে ফেটে পড়েছিল। কারণ ওই সম্ভাষণের মধ্যে একটা আন্তরিকতা আর আপন করে নেওয়ার সুর ছিল, যা অন্য প্রতিনিধিদের মধ্যে ছিল না। ঠিক তাই। আর ওনার বার্তার মূল সুরটা, উনি কোনো নির্দিষ্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করতে যাননি। উনি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন, কিন্তু কথা বলেছিলেন সমস্ত ধর্মের হয়ে। ওনার মূল বার্তা ছিল ধর্মীয় সহনশীলতা এবং সার্বজনীনতা। একদম। উনি বলেছিলেন, বিবাদ নয় সহযোগিতা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। উনি বললেন, সব ধর্মই সত্য, ঠিক যেমন সব নদী শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে মেশে। এটা বুঝতে হবে 19 শতকের শেষে আমেরিকা বা ইউরোপে ধর্ম নিয়ে প্রচুর গোঁড়ামি আর সংঘাত ছিল। হ্যাঁ, খ্রিস্টান মিশনারিরা ভাবত তাদের ধর্মই একমাত্র সত্য। এই রকম একটা পরিবেশে বিবেকানন্দের এই বার্তা ছিল বৈপ্লবিক। সেখানকার যুক্তিবাদী, শিক্ষিত মানুষ, যারা প্রচলিত প্রাতিষ্ঠানিক ধর্মে সন্তুষ্ট ছিলেন না, তারা যেন নিজেদের মনের কথাটাই ওনার মুখে শুনতে পেলেন। তারা এমন এক আধ্যাত্মিকতার সন্ধান করছিলেন যা সংকীর্ণতার ঊর্ধ্বে। বিবেকানন্দ তাদের সেই পথের সন্ধান দিলেন। কিন্তু পাশ্চাত্যে ওনার কাজটা নিশ্চয় খুব মসৃণ ছিল না। একেবারেই না।
একদিকে যেমন মার্গারেট নোবেল বা ভগিনী নিবেদিতা, সেভিয়ার দম্পতির মতো বহু অনুগত শিষ্য উনি পেয়েছিলেন, তেমনি অন্যদিকে গোঁড়া খ্রিস্টান মিশনারিদের তীব্র বিরোধিতার মুখেও পড়তে হয়েছিল। ওনাকে পৌতলিক বলে আক্রমণ করা হয়েছিল, কিন্তু উনি দমে যাননি। আমেরিকা আর ইংল্যান্ডে উনি বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করে বেদান্তের দর্শন প্রচার করতে থাকেন। আমেরিকান আর ইংরেজদের চরিত্র নিয়েও তো ওনার বেশ মজার কিছু পর্যবেক্ষণ ছিল। হ্যাঁ, উনি খুব সূক্ষ্মভাবে দুটো জাতির পার্থক্য ধরেছিলেন। উনি বলতেন, আমেরিকানরা খুব দ্রুত কোনো কিছুতে উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু সেটা খড়ের আগুনের মতো তাড়াতাড়ি নিভে যায়। আর ইংরেজরা? অন্যদিকে ইংরেজরা সহজেই কিছু গ্রহণ করে না, তারা অনেক ধীর, কিন্তু একবার যদি কিছু গ্রহণ করে তবে সেটা খুব আন্তরিকভাবে আর স্থায়ীভাবে করে। এই পর্যবেক্ষণগুলো ওনার গভীর মানুষ চেনার ক্ষমতার পরিচয় দেয়। পাশ্চাত্যে বিপুল সাফল্য আর অভিজ্ঞতা নিয়ে উনি যখন ভারতে ফিরে এলেন, তখন দেশের মানুষের কাছে ওনার বার্তাটা কী ছিল? ভারতে ফিরে উনি তার কর্মপরিকল্পনা বা প্ল্যান অফ ক্যাম্পেইন পেশ করলেন। উনি এক নতুন আদর্শের কথা বললেন, ব্যবহারিক বেদান্ত বা প্র্যাকটিক্যাল বেদান্ত। বেদান্ত তো খুব গভীর একটা দার্শনিক তত্ত্ব, উপনিষদের কথা। এটাকে উনি সাধারণ মানুষের জীবনে, বিশেষ করে সেবার কাজের সাথে জুড়লেন কিভাবে? ব্যাপারটা তো বেশ বৈপ্লবিক ছিল। ঠিক এখানেই বিবেকানন্দের মৌলিকত্ব। উনি বললেন, বেদান্তের যে মূল কথা, প্রতিটি জীবের মধ্যেই ব্রহ্ম বা ঈশ্বর আছেন। তত্ত্বমাসি। হ্যাঁ, এটা শুধু পুঁথিতে বা সাধু সন্তদের ধ্যানের মধ্যে আটকে থাকলে চলবে না। এটাকে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে হবে। যদি প্রত্যেক মানুষই ঈশ্বরের অংশ হয়, তাহলে গরিব, অসুস্থ, অশিক্ষিত মানুষের সেবা করাই তো ঈশ্বরের আসল উপাসনা। এই ধারণা থেকেই উনি দরিদ্র নারায়ণ সেবার ডাক দিলেন। আর এই আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই উনি প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মঠ মিশন, যার দুটো উদ্দেশ্য: আত্মন মোক্ষার্থম জগধিপায় চ। অর্থাৎ নিজের মুক্তির পাশাপাশি জগতের কল্যাণ করা। আধ্যাত্মিক সাধনার সাথে নিঃস্বার্থ সমাজসেবা, স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করা, দুর্ভিক্ষ বা মহামারীর সময় মানুষের পাশে দাঁড়ানো, এই সব কিছুকেই উনি সাধনার অঙ্গ করে তুললেন। আর উনি ছুতমার্গ বা অস্পৃশ্যতার তীব্র বিরোধিতা করলেন। হ্যাঁ, আর এক মানুষ গড়া ধর্মের ডাক দিলেন, যার মূল কথা হল আত্মবিশ্বাস আর আত্মশক্তি। কিন্তু ওনার এই সেবার আদর্শ কি সবাই সহজে মেনে নিয়েছিল? রামকৃষ্ণ মিশনের শুরুর দিকে ওনার গুরুভাইদের তো অন্যরকম ভাবনা ছিল, তাই না? এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। অনেকেই সহজে মেনে নেননি। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর তার অনেক শিষ্যই চেয়েছিলেন ব্যক্তিগত সাধনা, ধ্যান, তপস্যা নিয়ে হিমালয়ে বা অন্য কোনো নির্জন জায়গায় কাটাতে। ঠিক তাদের কাছে সমাজসেবা, স্কুল চালানো এগুলো ছিল মায়ার কাজ, যা সন্ন্যাসের আদর্শের পরিপন্থী। তাহলে বিবেকানন্দ তাদের বোঝালেন কিভাবে? এখানে তো একটা বড় নেতৃত্বের চ্যালেঞ্জ ছিল। উনি রীতিমতো সংগ্রাম করে তাদের বুঝিয়েছিলেন। উনি তর্ক দিয়ে, আবেগ দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে শিবজ্ঞানে জীব সেবা করায় শ্রীরামকৃষ্ণের আসল শিক্ষা। মানুষের কষ্টকে উপেক্ষা করে নিজের মুক্তি খোঁজাটা এক ধরনের স্বার্থপরতা। একটা খুব আবেগঘন মুহূর্তে গুরুভাইদের সঙ্গে আলোচনায় হ্যাঁ, উনি বলেছিলেন যে দেশের ঘুমন্ত মানুষকে জাগানোর জন্য, তাদের দুঃখ দূর করার জন্য যদি প্রয়োজন হয় তিনি 1000 বার নরকে যেতেও প্রস্তুত। এই তীব্র আবেগ আর লক্ষ্যের প্রতি একনিষ্ঠতা দিয়েই উনি বাকিদের নিজের পথে আনতে পেরেছিলেন। অবিশ্বাস্য। তাহলে সংক্ষেপে বলতে গেলে বিবেকানন্দের উত্তরাধিকার কি? উনি ভারতের জন্য ঠিক কী রেখে গেলেন? ওনার উত্তরাধিকার বিশাল এবং বহুমাত্রিক। উনি শুধু একজন ধর্মগুরু ছিলেন না, উনি ছিলেন একজন দার্শনিক, একজন দেশপ্রেমিক সাধু এবং একজন যুগান্তকারী সমাজ সংস্কারক। উনি ভারতের বহু শতাব্দীর হীনমন্যতায় ভোগা সুপ্ত চেতনাকে জাগিয়ে তুলেছিলেন। উনি দেখিয়েছিলেন যে আধ্যাত্মিকতা আর জাতীয়তাবাদ আলাদা নয়, বরং পরস্পরের পরিপূরক হতে পারে। মহাত্মা গান্ধী থেকে শুরু করে শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, পরবর্তী প্রজন্মের জাতীয়তাবাদী নেতারা প্রায় প্রত্যেকেই ওনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। উনি ভারতকে আত্মবিশ্বাসের এক নতুন মন্ত্র দিয়েছিলেন। আলোচনার শেষে একটা প্রশ্ন মাথায় আসছে। বিবেকানন্দ বিশ্বাস করতেন যে একটা দেশের ভবিষ্যৎ তার জনগণের ওপর নির্ভর করে। উনি চেয়েছিলেন শ্রেষ্ঠ ভাবনাগুলোকে সবচেয়ে দরিদ্র ও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। হুম আজকের এই বিপুল তথ্য প্রবাহের যুগে আমরা সবাই তথ্যে ডুবে আছি। কিন্তু বিবেকানন্দ শুধু তথ্য দিতে চাননি, তিনি আত্মবিশ্বাস আর আত্মশক্তিতে বলীয়ান করতে চেয়েছিলেন। আজকের এই অসাম্যের যুগে
প্রত্যেক ব্যক্তিকে শুধু ইনফরমেশন দিয়ে নয়, বরং আত্মশক্তিতে জাগিয়ে তোলার সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আসলে কী প্রয়োজন, এটা বোধহয় আমাদের সবারই ভেবে দেখার বিষয়।